পৃথিবীর ইতিহাস মূলত শক্তির ইতিহাস। যে জাতি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছে তারা যুগের পর যুগ অন্যদেরকে শাসন করে আসতেছে। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক সুপার পাওয়ার, সব জায়গাতে একটি বিষয় স্পষ্ট: শক্তিশালী সেনাবাহিনী ছাড়া কোনো দেশ বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে পারে না। আজকের পৃথিবীতে যুদ্ধের ধরন বদলে গেছে, কিন্তু ভয় আর প্রভাব এখনো নির্ধারিত হয় সেনাবাহিনীর ক্ষমতা দিয়ে। তো আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী কারা, কেন তারা ভয়ঙ্কর এবং ভবিষ্যতে কার হাতে থাকবে সর্বোচ্চ ধ্বংস ক্ষমতা। বর্তমান বিশ্বের শক্তির কেন্দ্রবিন্দু হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার সেনাবাহিনী কেবল একটি দেশের নিরাপত্তা রক্ষা করে না, তারা কার্যত গোটা বিশ্বের নিরাপত্তা ও হুমকির ভারসাম্য নিয়ন্ত্রণ করে। পৃথিবীর যে কোনো প্রান্তে কয়েক ঘন্টার মধ্যে সেনা মোতায়েন করার ক্ষমতা, শতাধিক দেশে সামরিক ঘাঁটি এবং আকাশ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত আধিপত্য, এই সব কিছু মিলিয়ে মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিতে পরিণত করেছে। আধুনিক যুদ্ধ বিমান, বিশাল বিমানবাহী রণতরী, যুদ্ধ ব্যবহৃত ড্রোন, স্যাটেলাইট নজরদারি এবং সাইবার আক্রমণের ক্ষমতা আমেরিকাকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে সরাসরি যুদ্ধ ছাড়াও তারা শত্রুকে দুর্বল করে দিতে পারে। অনেক ক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগেই আমেরিকার সামরিক উপস্থিতি শত্রুপক্ষের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করে। রাশিয়ার সেনাবাহিনীর ভয়ঙ্করতা একেবারেই ভিন্ন ধরনের। এটি এমন একটি দেশ যার শক্তি মূলত ধ্বংসের সক্ষমতার উপর দাঁড়িয়ে আছে। পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার প্রযুক্তি রাশিয়াকে এক ভয়াবহ শক্তিতে পরিণত করেছে। শীতল যুদ্ধের সময় থেকেই রাশিয়া প্রমাণ করেছে, যদি কখনো বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে সেটি টিকিয়ে রাখা নয় বরং ধ্বংস করার ক্ষমতাই সবচেয়ে বড় অস্ত্র হবে। রাশিয়ার সেনাবাহিনী কঠিন পরিবেশে যুদ্ধ করার জন্য বিখ্যাত। তীব্র শীত, দুর্গম অঞ্চল ও দীর্ঘমেয়াদী সংঘর্ষে টিকে থাকার অভিজ্ঞতা তাদের সেনাদের আলাদা করে চিহ্নিত করে। চীনকে অনেকেই নীরব ঘাতক বলে থাকেন। তারা কম কথা বলে কিন্তু কাজ করে পরিকল্পিতভাবে। বিশ্বের সবচেয়ে বড় সেনা সদস্য সংখ্যা চীনের, কিন্তু তাদের আসল শক্তি সংখ্যায় নয় বরং প্রযুক্তিতে। সাম্প্রতিক বছরগুলিতে চীন দ্রুত আধুনিক নৌবাহিনী গড়ে তুলতেছে, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিশাল অগ্রগতি করতেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। চীনের যুদ্ধনীতি সরাসরি সংঘর্ষের চেয়ে দীর্ঘমেয়াদী কৌশলের উপর নির্ভরশীল। তারা এমন অবস্থা তৈরি করে যেখানে শত্রু যুদ্ধ না করেই দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি হিসাবে চীনের নাম বারবার উঠে আসার কারণ এখানেই। ভারতের সেনাবাহিনী বিশাল জনবল ও বাস্তব যুদ্ধে অভিজ্ঞতার জন্য পরিচিত। দীর্ঘ সীমান্ত, পাহাড়ি অঞ্চল এবং নিয়মিত সীমান্ত উত্তেজনা ভারতের সেনাদের বাস্তব লড়াইয়ের অভিজ্ঞ করে তুলেছে। ভারত শুধু সংখ্যা দিয়েই শক্তিশালী নয়, তারা পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবেও গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য রক্ষায় ভারতের ভূমিকা সবচেয়ে বড়। ভারতের সেনাবাহিনীর শক্তি হল দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিকতা এবং কঠিন ভূখণ্ডে অভিযোজন ক্ষমতা। ইসরায়েলের নাম এলেই চোখে ভেসে ওঠে দ্রুত, নিখুঁত ও মারাত্মক আঘাত। আকারে ছোট এই দেশটি জানে ভুল করার সুযোগ তাদের নেই, তাই তারা গড়ে তুলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী। যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুর ঘাঁটি, পরিকল্পনা ও নেতৃত্ব ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ইসরায়েলকে ভয়ঙ্কর করে তুলেছে। ইসরায়েলের যুদ্ধ মানেই দীর্ঘ সংঘর্ষ নয় বরং কয়েকটি নির্ভুল আঘাতে যুদ্ধ শেষ করে দেওয়া। এইসব শক্তিকে একসাথে তুলনা করলে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী কোনো একক সংখ্যায় বাধা নয়। ভয়ঙ্করতা কখনো আসে বিশাল সামরিক বাজেট থেকে, কখনো আসে পারমাণবিক অস্ত্রের আতঙ্ক থেকে, কখনো আসে প্রযুক্তি ও গোয়েন্দা দক্ষতা থেকে, আবার কখনো আসে বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা থেকে।